গুড মর্নিং। আমাদের শনিবারের কথামৃত লাইভে সবাইকে স্বাগত। যারা যারা উপস্থিত হতে পেরেছ তারা আমাকে একটু হাই হ্যালো করো। যারা যারা উপস্থিত হতে পেরেছ আমাকে একটুখানি হাই হ্যালো করো, কারণ আমার এমনিতে তো ফ্লাইট মোড অন করা থাকে, হয়তো সেই কারণে বা আমি জানি না কোনো একটা কারণে তোমরা মেসেজ করলে আমি জানতে পারি, এবং জানলে খুব ভালো লাগে যে আমরা একসাথে কজন মিলে এই চর্চার মধ্যে নিজেদেরকে আনতে পেরেছি। খুব আনন্দ হয়, প্লাস একটা একই যাত্রাপথে পথিক বলে একটা বেশ মনে উত্তেজনা আসে যে একসাথে আমরা আলোচনার মধ্যে রয়েছি। গুড মর্নিং শর্মিলাদি। শর্মিলাদিকে কি কিছুদিন আমি দেখতে পাইনি? আমি খেয়াল করতে পারছি না। কিছুদিন কি ছিলে না? মানে মনে পড়ছে না এক্স্যাক্টলি, বা খেয়াল করিনি, হয়তো তুমি ছিলে। আসলে ওটাই হয়, একটা মেসেজ না পেলে আমি বুঝতে পারি না আর কি। মিতাদি গুড মর্নিং। আমরা প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। আমাদের আগের দিন ঠাকুর যে শিক্ষাগুলো দিয়েছেন, বলছেন যে বিচারের কথা তিনি বলছেন যে বিচার কতদিন চলবে। বিচার যে ঈশ্বর লাভের একটা বিশেষ জায়গা, বিচার তো করতেই হয়, কারণ বিচারের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমরা কোন পথে চলেছি বা কোন পথে চলবো, এটা উচিত না এটা অনুচিত। বিচারের মাধ্যমেই আমাদের ভেতরে মানে চিত্তশুদ্ধির একটা কারণ ঘটে, বিচারের মাধ্যমেই আমরা সেটা ঘটাতে পারি। বিচারের মাধ্যমেই কোনটা আমাদের জন্য চিরকালীন আর কোনটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ীকে আমি ধরবো না, চিরকালীনের হাত ধরবো, এইগুলো বিচারের মাধ্যমেই আসে। কিন্তু বিচার কতক্ষণ হবে? যতক্ষণ না আসল জিনিসটা লাভ হচ্ছে। যখন আসল জিনিস লাভ হয়ে গেল তখন আর বিচারের কোনো কাজ নেই। তাহলে এইখানটাতেই এইটুকুই আমাদের হয়েছিল যে ঈশ্বর লাভের সাথে কর্মের কি সংযোগ, ঈশ্বর লাভের সাথে বিচারের কি সংযোগ, মানে জ্ঞান যোগ এবং কর্মযোগের রিলেশনটা ঈশ্বর লাভের সাথে কোন জায়গায়, সেটাই তিনি বুঝিয়েছেন। জয় ঠাকুর দিদা। এবার আমরা আসছি দশম পরিচ্ছেদ, সেবক হৃদয়ে। মস্তকের উপরে তারকামণ্ডিত নৈশ গগন, হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণ ছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস, সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট, কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন, ভক্তেরা ফেরত যাচ্ছেন, এবার মন আনন্দে পরিপূর্ণ। সেই প্রেমাস্পদের ছবি, সেই মজলিসের কথা, হ্যাঁ, মানে যখন প্রেমিক প্রেমিকার মধ্যে যখন কিছুক্ষণ দেখা সাক্ষাতের পরে যে যার
বাড়িতে যায়, বেরিয়ে যায়, তখন দুজনেই পরিপূর্ণ মন নিয়ে যায়। একদিকে যেমন তাদের ভেতরে আনন্দ পূর্ণ মনোভাব থাকে, অপরদিকে তেমনি ছাড়াছাড়ি হবার একটা ব্যথাও থাকে। ঠিক একই রকম এখানে ভক্তদের হৃদয়ে সেম জিনিস হচ্ছে। কেহ সরস বসন্ত নীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়ে মহিলে প্রাণ। যেমন ভেতরে চলছে, গুনগুন চলছে। আমরা কোনো একটা সুন্দর কিছু হলেই তার একটা রেশ আমাদের ভেতরে আমরা নিয়ে যাই, সেটাই হচ্ছে। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? মানে এমন একটা অদ্ভুত জিনিস, আমাদের চোখের সামনে ঈশ্বর যদি এসে দাঁড়ান, আমরা কিন্তু ভিড়মি খাবো। এবার তিনি মানুষ রূপ নিয়ে আসলে আমরা বিশ্বাস করব না। মানে ঈশ্বরের বড় বিপদ আর কি। তিনি যদি তার ঐশ্বরিক ছটা নিয়ে আসেন, সেটাও যেমন ধারণ করতে পারবো না আমরা, ঠিক তেমনি তিনি যদি সাধারণ মানব বেশে আসেন, তখনও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। তবে অবতার কি সত্য? অনন্ত ঈশ্বর 14 পুয়া মানুষ হবেন কি করে? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম? বিচারের দ্বারা কিছুই বুঝলাম না। এইগুলো ভীষণ গভীর কথা, যে যদি ঈশ্বর কৃপা না করেন, বিচারেও কিছু হয় না। বিচারের মাধ্যমে জ্ঞান যোগের রাস্তায় যাওয়া যায় বটে, কিন্তু ঈশ্বর কৃপাটাই হচ্ছে আসল কথা, যার মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে ধরা দেন। কিভাবে ধরা দেন? আমাদের বোধে আসেন যে হ্যাঁ ইনি ঈশ্বর, হ্যাঁ ইনি অবতার, এনার মধ্যে পূর্ণ অবতারের আবির্ভাব হয়েছে, পূর্ণ ব্রহ্ম তিনি আমার চোখের সামনে রয়েছেন। এই যে বিশ্বাস, এই যে দৃঢ়তা, এটা ঈশ্বর কৃপা না হলে হয় না। তাই বলছেন মনি যে অনন্ত ঈশ্বর 14 পোয়া মানুষের মধ্যে আসে কি করে? এই বিশালত্ব আমরা কল্পনা করতে পারি না। অনন্ত দিয়ে অনেক অঙ্ক করতে পারি আমরা, কিন্তু সেটা যে অ্যাকচুয়ালি কি জিনিস, সেইটা বোঝে আসার ক্ষমতা কিন্তু আমাদের নেই। সেই জন্যই মনি বলছেন যে অনন্ত ঈশ্বর একটা মানুষের মধ্যে কি করে আসতে পারেন। যথারীতি আমাদের সাধারণ স্বাভাবিক মানুষের মন যেরকম, বিশ্বাসে কষ্ট, কিন্তু বিশ্বাসটা এবং বিশ্বাস থেকেই আসে শ্রদ্ধা, শ্রদ্ধার থেকে আসে সমর্পণ, সমর্পণ থেকে আসে ভক্তি। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমাদের এগিয়ে চলে। তো সেইটা ঈশ্বর না দিলে তো হয় না। তাই বলছেন কি বুঝলাম? বিচারের দ্বারা তো কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তুলাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও বটে, কারণ ঈশ্বরকে পেয়ে গেলে আমি যদি জেনেই যাই যে ইনিই ঈশ্বর, তখন আর ইনি থাকবেন কি থাকবেন না, আমার চোখে সত্য দেখছে না মিথ্যা দেখছে, এই বিচার টিচার আর কিছু থাকে না। তখন ঈশ্বরের সাথে শুধু মিলনই হয়, মিলনানন্দেই তারা মত্ত থাকে। তাহলে যতক্ষণ বিচার ততক্ষণ বস্তুলাভ হয় নাই, যতক্ষণ দূরে আছেন ততক্ষণ অবধি বিচার, কাছে চলে গেলে আর বিচার কথায় পেয়ে গেছি। তাও বটে, এই তো 1/6 বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা? 1 বাটিতে কি 4 দুধ ধরে? তবে অবতার বিশ্বাস কিরূপে হয়? আমাদের তো পাত্র ছোট, আমাদের এই পাত্র তার মধ্যে আবার মানে 10 ভাগের 8 ভাগই হচ্ছে অবিশ্বাসে ভরা। তাহলে বাকি 2 ভাগের মধ্যে ঈশ্বরের বিশালত্ব বা তার অবতারত্ব, এইটা কি ধারণ করা সম্ভব? তাই বলছেন তবে অবতার বিশ্বাস কি রূপে হয়? ওইটুকু ক্ষমতায় অবতার বিশ্বাস কি রূপে হয়? ঠাকুর বললেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। এটাই কিছুক্ষণ আগে বলা হলো, যে ঈশ্বর কৃপা হলে অবতার যদি সামনে আসেন এবং তিনি যদি অনুভব করেন, মনে করেন যে এর মধ্যে আমি সেই ভাব জাগ্রত করব, তার একটা দৃষ্টিতেই পুরো জিনিস হয়ে যায়। তার জন্য কিচ্ছু কষ্ট করতে হয় না।
গোথে মৃত্যুসজ্জায় বলেছিলেন লাইট মোর লাইট, তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন তবে ছিদ্দান্তে সর্বসংশয়াহা। তিনি যদি একবার, যেমন অর্জুনের ভেতরে যে বিশাল বিষাদের সৃষ্টি হয়েছিল, তার মধ্যে যে অহম ভাব ছিল, তার মধ্যে যে দুর্বলতা ছিল, তার মধ্যে যে অবিশ্বাস ছিল, এই পুরো জিনিসটাকে কুরুক্ষেত্র যুদ্ধের মাঝখানে শুরুর মুহূর্তে, আমরা এতদিন ধরে গীতা পড়ছি ঠিকই, মনে মনে ভাবছি যে কত বছর ধরে তিনি বুঝিয়েছেন, না, কিন্তু এক দপ করে তিনি আলো জ্বেলে দিয়েছেন। জ্ঞান কিন্তু দপ করেই আসে। দীর্ঘদিন ধরে তার আনুষঙ্গিক চর্চা চলতে পারে, মানে কি হবে এই ভাব চলতে পারে, কিন্তু বেসিক্যালি জ্ঞানের আলো দপ করেই জ্বলে। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা জিসাসকে অথবা শ্রীবাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণ অবতার দেখেছিলেন। শ্রী গৌরাঙ্গ নদী খেলে বেড়ানো একজন অতীব সুন্দর একজন জ্ঞানী বালক ছিলেন, বালক থেকে একটু বড় হয়েছেন, তার কি দুরন্ত, হ্যাঁ, এইটা দেখতেই অভ্যস্ত। কিন্তু শ্রীনিবাস যেমন বুঝতে পেরেছিলেন যে সাধারণ মানুষের পর্যায়ে ইনি পড়েন না, বা প্যালেস্টাইনের যারা মূর্খ জেলে, তাদের মধ্যে কি জ্ঞান আছে, কি বা তারা পড়াশোনা করেছিল, তারাও কিন্তু জিসাসকে বুঝতে পেরেছিল যে সাধারণ মানুষের পর্যায়ে তো একে ফেলা যায় না। তিনি যদি দপ করে না দেখান তাহলে উপায় কি? তাহলে ঈশ্বর যদি আমার মধ্যে করুণা না করেন, কৃপার আলো জেলে না দেন, তাহলে উপায় কি? কেন? যেকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব। তিনি শিখিয়েছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস, আর তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কভু হব নাকো পথহারা। সেই বিশ্বাস পূর্ণভাবে তুমি বলেছ, ব্যাস এটুকুই, এটাকেই বলে ভালোবাসা। দেখো, সাধারণ ভালোবাসায় আমরা সাংসারিক ক্ষেত্রে দেখে থাকি স্বামী স্ত্রীর মধ্যেকার এক ছটাক ভালোবাসা, সে তো আর পূর্ণ ভালোবাসা নয়। তাতেই দেখো সেই রকম স্বামী হলে স্ত্রী যা বোঝাচ্ছে তাই বুঝছে, আবার স্ত্রীও দেখো স্বামী যা বোঝাচ্ছে তাই বুঝে যাচ্ছে। বিচার ক্ষমতা একটা সময় সে বন্ধ করে দেয় যে যা বোঝাচ্ছে সেটা কি ঠিক। তাহলে যেখানে পূর্ণ ভালোবাসা রয়েছে, ওই এক ছটাক না, সত্যকারের ভালোবাসা, সেখানে বিচার করতে যাওয়াটা মূর্খামি ছাড়া আর কিছু না। পূর্ণ ভালোবাসা সেখানেই আসে যেখানে তার কথায় বিশ্বাস। আমার বাক্যে ঈশ্বর কৃপায়, তাঁর বাক্যে ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব অন্যে যা করে করুক। মনি এটা মনে মনে ভাবছেন যে তাঁর বাক্যে আমার বিশ্বাস হয়েছে, ব্যাস, আমার আর কিছু চাই না, সেটাই যথেষ্ট। সেই গোয়ালিনীর কথা, গোয়ালিনী গুরুকে রোজ দুধ দিতে যায় এবং দেরি করে ফেলে, গুরু বকাবকি করে, নদী পার হয়ে আসতে তার সময় লাগে। একদিন সে শুনল যে গুরু বলছেন হরিনামে জগৎ সংসার, জগৎ সমুদ্র পার করা যায়। তা সে তখন ভাবছে যে হরিনামে যদি জগৎ সংসার পার করা যায়, তাহলে এইটুকু একটা নদী, এ আর কি এমন ব্যাপার। পরের দিন থেকে সে একদম সময় মতো দুধ নিয়ে চলে আসছে। গুরু জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার রে, এতদিন রোজ দেরি করতি, আজকে দেরি হচ্ছে না, এখন থেকে রোজ সময় মতো আসছিস, কি হলো? সে বলছে যে কেন, তুমি তো আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছো, তুমি বলেছো হরিনামে জগৎ সংসার পার করা যায়, তাহলে এই ছোট্ট একটা নদী আমি হরিনামে একটুতেই পার হয়ে যাচ্ছি। গুরু তো বিশ্বাস করছে না। গুরু বলছে, রেগে যাচ্ছে, তুই মিথ্যে বলছিস। বলে না, চলো দেখবে, চলো। নদীর ধারে গিয়ে গোয়ালিনী সে হরিনাম করতে করতে জলের ওপর দিয়ে সুন্দর পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছে, আর গুরু হরিনাম করতে করতে কাপড় গুটোচ্ছে, সুতরাং গুরু আর জলের ওপরে উঠতে পারছে না। সেই গুরু তখন চোখের জল ফেলছেন যে আমি এত বছর ধরে পড়িয়ে গেছি কিন্তু বিশ্বাস আনতে পারিনি, আর তুই বেটা মূর্খ গোয়ালিনী, জীবনে কোনোদিন একটা ঈশ্বর নাম করলি না, শুধু বিশ্বাসের জোরে তুই আজকে
সত্যিকারের ভবসাগর পার হওয়ার ক্ষমতা লাভ করলি। তাহলে সেটাই মুনি বলছেন, আমি বিশ্বাস করব অন্যে যা করে করুক, আমি এই দেব দুর্লভ বিশ্বাস ছাড়বো কেন? বিশ্বাস কিন্তু মানুষের মধ্যে আসার কথা, কিন্তু আসে না। বিশ্বাসে আমরা সেই জোর নেই। সেই জন্য ঈশ্বর কি বলে, মুনি বিশ্বাসকে দেব দুর্লভ, যে ইনি অবতার, এনার মধ্যে সেই জিনিস আছে, এই বিশ্বাস ছাড়বো কেন? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি আর একটি ফস্ট হতে হবে? আবার কি গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্রকিরণ আসবে, আর ফস্ট নাকি একাকী ঘরের মধ্যে হায় কিছু জানিতে পারিলাম না, সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ঠিক। বিচার করতে গেলে অনেক কিছু ছাড়তেও হয়, তার থেকে এত ঝামেলার দরকার কি বাবা? আমি সম্পূর্ণভাবে তোমাকে বিশ্বাস করেছি, তোমাকেই জীবনের ধ্রুবতারা করেছি, সুতরাং তার বাইরে আমি আর যাব না। এই বলিয়া বিশেষ শিশি সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক, এই বলিয়া বিশেষ শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিবে, না আরেকজন অ্যালাস্টরের মতো অজ্ঞানের বোঝা বইতে না পেরে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিবে? না, আমার এসব ভয়ানক পণ্ডিতদের মতো এক ছটা জ্ঞানের দ্বারা এ রহস্য ভেদ করতে যাবার প্রয়োজন নাই। তিনি মনে মনে এই সমস্ত ভাবছেন মনি, যে আমার এত জ্ঞানের দরকার নেই, এই জ্ঞান দিয়ে তারপর আমি যদি যে জিনিস আমার পাওয়ার জন্য এত কিছু, সে যদি নাই পাই, তখন সেই বিচারে অভক্তি আসবে, আমার ভয় আসবে, তখন আমি এই জীবন বৃথা বলে আমি আত্মহত্যা করব। আমার এই সমস্ত জিনিসের দরকার নেই। আর 100 বাটিতে 400 দুধ ধরলো না বলে মরিতে যাবারও দরকার নেই। আমার কতটুকু ক্ষমতা তাও দরকারি। এই দেখো, পূর্ণ সমর্পণের দিকে যাচ্ছেন। এটাই কিন্তু আমার জানার দরকার নেই, আমার বোঝার দরকার নেই, আমার কমতি আছে সব মেনে নিলাম, আমার বিশ্বাসটুকু এসেছে, ব্যাস। আর আমার তারপরে বিশ্বাসটা সত্যি না মিথ্যে এইটা নিয়ে এত হিসেব করার দরকার নেই। বেশ কথা, গুরুবাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না। ভগবানের কাছে এই প্রার্থনাটুকু তো আমরা করতে পারি। আমরা কত বড় বড় প্রার্থনা করি, আমার জ্ঞান চক্ষু খুলে দাও, আমায় বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সমস্ত কিছু দিয়ে আলটিমেটলি তো আমি সেই বিচারের পথে চলে যাব। তা এত কঠিন জায়গায় আমি যেতে চাই না। আমি তোমার সাথে প্রেমের সম্পর্ক, তুমি আমার প্রভু, আমি তোমার দাস, তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা, এইভাবে আমি তোমার পূর্ণ লীলা আস্বাদন করতে পারছি, এই বিশ্বাসটুকু আমার এসেছে, ব্যাস। আমার সেটুকুতেই আনন্দ, সেটুকু নিয়েই আমি থাকব। যা হবার নয় তা খুঁজতে যাইও না। আর ঠাকুর যা শিখিয়েছেন, যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, অমলা অহৈতুকী ভক্তি, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, কৃপা করে এই আশীর্বাদ করো। তাহলে ঈশ্বরের কাছে ঠাকুর শিখিয়ে দিলেন, কলিযুগে অত জ্ঞান বিচার করতে যাওয়া খুব সমস্যা, অত যোগ করতে যাওয়া খুব সমস্যা, এত কিছু তপস্যা আগেকার দিনের মতন হয় না। তা কলিযুগে শ্রেষ্ঠ কি? তাকে আঁকড়ে ধরা, তাকে একেবারে ভালোবাসা দিয়ে, পূর্ণ বিশ্বাস দিয়ে তাকে আঁকড়ে ধরা, যে আমাকে আর এই যে ভুবন মোহিনী মায়া, তা যেন আমাকে ভুলিয়ে না দেয়। বিচারের রাস্তায় এসে আমি যেন আবার পা পিছলে না যাই, কারণ বিচার করতে করতে আলটিমেটলি সেটা কোন দিকে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আমার হয়তো বিচারের ক্ষমতা এইটুকু, মাথা তো এইটুকু, বুদ্ধি তো এইটুকু, তাই দিয়ে আমি অনন্তের বিচার করার ক্ষমতা কোথায় আমার? তার থেকে বাবা বিশ্বাসে আমি আটকে থাকি, সেটাই ভালো। শ্রীরামকৃষ্ণের অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মণি সেই তমসাচ্ছন্ন রাত্রি মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। গিরিশ থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। টান, ভক্তের প্রতি ভগবানের টান,
শুধু তা নয়, এমনও বলছেন যে ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয় কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। এমনও বলছেন না যে ত্যাগ করো। তাহলে ঠাকুর কখনো তিনি এমন ভালোবাসার, তিনি বলছেন না গিরিশকে যে তুমি সবকিছু ত্যাগ করে এসো, কাউকেই বলছেন না তোমাকে সন্ন্যাস নিতে হবে, বলছেন না। সবকিছুর মধ্যে থেকে তুমি শুধু ঈশ্বরকে আঁকড়ে ধরো, কারণ সেই একান্ত আপন। তাহলে ঈশ্বর বলে কাকে, ফটোকে আঁকড়ে ধরবো না কাকে আঁকড়ে ধরবো? ঠাকুর সেখানটাতেই অবতারবাদের কথা বোঝালেন, এবং যার যেরকম ভাব তার মধ্যে সেই রকম ভাবে তিনি প্রবেশ করলেন। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠিক এই কথা এক্স্যাক্টলি দেখো আমরা পঞ্চম অধ্যায় গীতাতে পড়লাম, যে যদি তীব্র বৈরাগ্য না এসে শুধুমাত্র নিয়মের বেড়াজালে ডুবে বা এটা করা উচিত এইটা ভেবে যদি আমরা কোনো কিছুতে বৈরাগ্য আনি, পূর্ণ বৈরাগ্য তো অনেক পরের কথা, আমরা ছোট ছোট বৈরাগ্যও যদি আনি, একটা না একটা সময় আমাদের ভোগ বাসনার থেকে আমাদের নিচে টেনে নামাবে। তার থেকে যখন স্বাভাবিকভাবে বৈরাগ্য আসবে সেইটাকেই গ্রহণ করতে হয়, এবং সেটাই বলছেন যে সময় না হলে, যখন সময় হবে তখন এমনি আসবে, তখন আমার বৈরাগ্য আনতে হবে, তার জন্য পরিশ্রম করতে হবে না, বৈরাগ্য এসেই যাবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামড়ি ঘা শুকোতে না শুকোতে ছিঁড়লে রক্ত পড়ে কষ্ট হয়। তাহলে শরীরে যদি ঘা হয়, সেখানকার জায়গা থেকে যদি চামড়া ছেঁড়া হয় তাহলে কষ্ট হবে, কিন্তু শুকিয়ে গেলে সেই চামড়া ছেঁড়ো আর কোনো কষ্ট নেই। কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপনি খসে পড়ে। তাহলে সেটাই ঠাকুর বলছেন যে ঈশ্বরে ভালোবাসা যখন হবে তখন আপনিই বৈরাগ্য আসবে, তীব্র ভালোবাসায় তীব্র বৈরাগ্য আসবে, তখন অন্য কোনো কিছু ভালো লাগবে না। এবার বৈরাগ্য এনে জবরদস্তি তাকে ভালোবাসতে হবে এই শিক্ষা কখনো তিনি দিচ্ছেন না। যে আমি জানি যে ঈশ্বর প্রাপ্তি হচ্ছে, আমরা এতদিন শিক্ষায় দীক্ষায় শিখেছি ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য, সেইটা করার জন্য আমি দেখছি যে অসুবিধা হচ্ছে ঘর সংসার থেকে, সেই জন্য আমি ঘর সংসার জোর করে ত্যাগ করলাম, বৈরাগ্য আনলাম, এরম করে হয় না। তখন আবার পদস্খলন হয় এবং ফেরত আসতে হয়, বরং আরো জোরে নিচে পড়ে। তার থেকে তাকে ভালোবাসো, তাকে বিভিন্ন রকম ভাবে ভালোবাসা দাও, বিশ্বাস করো, তার সঙ্গ করো, করতে 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 যখন আমাদের সেই সময় আসবে তখন বৈরাগ্য আপনিই আসবে। সামান্য লোকে যাদের অন্তর্দৃষ্টি নাই তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুক কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র, জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টা নিশিদিন করিতেছেন। বিচার যদি করতেই হয় না, এই রকম বিচার করতে হয় যে ধীরে 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 নিজেকে বিচার করে নিজের অবস্থা জেনে, তারপরে অবতার পুরুষকে যদি সামনে ভাগ্যক্রমে সেই রকম মহাত্মাকে, অবতার পুরুষকে যদি দর্শন পাওয়া যায়, তখন তার অবস্থা জেনে তাকে নিয়ে তখন আসল বৈরাগ্য আসে। আর গিরিশের কি বিশ্বাস, দুদিন দর্শনের পরেই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর, মানুষ দেহ ধারণ করে এসেছো আমার পরিত্রাণের জন্য। গিরিশ জানতেন যে তিনি কিরকম জীবনযাত্রা নির্বাহ করেন, এবং ঈশ্বরের আবির্ভাব এইভাবেই হয়, এবং ঈশ্বর এমনই করতে পারেন যে এক মুহূর্তে তিনি গিরিশের ভেতর ওলটপালট করে দিলেন। যে গিরিশ সমাজে লোকের কাছে কত রকম ভাবে নিন্দে আর তার বাজে কথা তিনি শুনেছেন, তিনি নিজেও জানতেন। চূড়ান্ত মদ খাওয়া তার স্বভাবের মধ্যে ছিল, প্রচন্ড জেদি তেজি, সমস্ত দিক থেকে উদ্ধত। এক মুহূর্ত, দুদিনের মধ্যে গিরিশ জেনে গেলেন। গিরিশ জানলেন না ঈশ্বর তার মধ্যে পরিবর্তন ঘটালেন? সেইটা গিরিশের অনুভবে এলো যে আমার পরিত্রাণের জন্য তুমি মানব দেহ ধারণ করে এসেছো। গিরিশ তো ঠিক বলেছেন, ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে?
কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু? কে ধরায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চনাসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? তাহলে মানুষ তো অমৃতের সন্তান, তার ভেতরে অমৃত নিয়েই সে জন্মেছে, কিন্তু কালের প্রভাবে এবং অবিশ্বাসের তোড়ে, মানুষের অজ্ঞানতার তোড়ে মানুষ তার নিজস্বতা হারিয়েছে। তাহলে সে পাঁকে যে ডুবে যাচ্ছে, সেই পাঁক থেকে উদ্ধার কে করবে? যদি আরেকটা মানুষ করে, সে তো নিজেও পাঁকের মধ্যে রয়েছে, তাহলে আরেকজন পাঁকে থাকা মানুষ আরেকটা মানুষকে পাঁক থেকে তুলবে কি করে? সুতরাং সম্ভব না। তুলতে পারেন একমাত্র ঈশ্বর, তিনি যখন অবতার রূপে মানুষের মধ্যে অবস্থান করেন। তাই আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে, যারা তদ্গতান্তরাত্মা, যারা তার তার কথা ছাড়া আর কিছু জানে না, যাদের ঈশ্বর বই কিছু ভালো লাগে না, তারা কি করে কাটাবেন? এমন মানুষ তো আছে। সুতরাং যারা ঈশ্বর ছাড়া অন্য কিছু জানে না, তাদের কি দুর্গতি হবে? তাই পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভালোবাসা! নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য কন্দন। বলেন এরা ও অন্যান্য ছেলেরা, রাখাল, ভবনাথ, পূর্ণ, বাবুরাম প্রমুখ, সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। ঠাকুর নিজে পরম ব্রহ্ম, তিনি বলছেন এরা নারায়ণ, আমার জন্য এরা এসেছে। ভুল তো বলছেন না। যখন ঈশ্বর আসেন, তিনি তার পার্শ্বদের নিয়ে আসেন, এই পার্শ্বদেরই তো তিনি নিয়ে এসেছেন। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এ প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা বিশুদ্ধাত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয়কর্ম এদের করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই। তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। ছেলেদের মানে এই যে যাদের নাম বলা হলো, এই ছেলেদের মধ্যে তারা কখনো কাম ভাবে কোনো স্ত্রী শরীর স্পর্শ করেনি, কোনোভাবে তাদের বিষয় বা এই যে চাকরি বাকরি অনেকেই করতেন, তারা হাজার চাকরি বাকরি করলেও তারা কিন্তু সেই বিষয়াসক্ত হয়ে র্যাট রেসে পড়ে যায়নি। তাদের মধ্যে লোভ, অহংকার, হিংসা এগুলো কোনোভাবে মাথা চাড়া দিয়ে ওঠেনি। তাই ছেলেদের যে নেই বলেই তাহলে আছেটা কি? তারা তো কেউ অবোধ বোকা নয়, তাদের মধ্যে চেতনার বিকাশ রয়েছে। সেই কারণেই তারা মানুষের মতো মানুষ। আমরা যে মানুষ দেখি তারা তো দুপেয়ে জন্তু, মানুষের মতো দেখতে। তারা কি মানুষ? দুটো জিনিস, আসল জিনিসটাই তো নেই, মানও নেই, হুঁশও নেই। সুতরাং তারা তো মানুষ হলো না। আমি একটা রবারের পুতুল তৈরি করে মানুষের মতো কথাবার্তা বলালেই কি তারা মানুষ হয়ে যায়? মানুষ না। তাহলে এরা হচ্ছেন মানুষ, কারণ মানুষের যে চারিত্রিক গুণ সেগুলো তারা ধারণ করেন। কি কি বিষয় কর্ম এদের মধ্যে লোভ, অহংকার, হিংসা ইত্যাদি নিয়ে আসেনি, কারণ এই জিনিসগুলো আসুরিক প্রবৃত্তি এবং এগুলো অসুরদের মধ্যে থাকে, এগুলো কোনো মানুষের মধ্যে থাকে না। কিন্তু এ দৃষ্টিকার আছে, ঠাকুরের অন্তর্দৃষ্টি। কিন্তু এই যে অনেক ছেলেপিলেই কিন্তু আছে, আমরা কিন্তু দেখতে পাই। মুশকিলটা কোথায় জানো? আমরা আমাদের এই গড্ডালিকা প্রবাহে সেই সমস্ত ছেলেপিলেকে যখনই চলতে না দেখি, আমরা তাদেরকে হয় পাগল বলি, নয় বেয়াদব বলি, নয় অসভ্য বলি। কিন্তু এমন ছেলেপিলে আছে যাদের মনে হয় না যে আমার টাকাটাই শেষ কথা, যাদের মনে হয় না যে আমাকে এই সমাজের প্রবাহেই চলতে হবে। এমন অনেকেই আছেন যারা তাদের নিজের মতন করে চলতে পছন্দ করেন, যারা নিজের মতো চিন্তা করতে পছন্দ করেন, এমন আছে। কিন্তু আমরা এত দুর্ভাগা সমাজ যে আমরা তাদেরকে জবরদস্তি এই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর জন্য তাদেরকে ঘাড় ধরে অত্যাচার করে, তাদের ওপরে থুতু চিটিয়ে, তাদেরকে নোংরা কথা বলে, তাদেরকে পাগল বানিয়ে জবরদস্তি তাদের স্বাভাবিক চিন্তা ভাবনাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগি। কিন্তু তাদের ভেতরের চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি তাদের মতন করে চালনা করতে পারতাম, তাহলে আমাদের সমাজে কিন্তু আরো অনেক বেশি উন্নত মানুষের
প্রকাশ হতো, সেটা আমরা করি না। কিন্তু ঠাকুর ছিলেন এখানে বলছেন এ দৃষ্টি কার আছে? এই যে তারা চাকরি করছেন অথচ লোভ অহংকার হিংসা নেই। খেয়াল করে দেখবে কোনো ছেলে যদি স্বাভাবিকভাবে বড় হলো বিয়ে করতে না যায়, বাবা মা ঘাড়ে ধরে বিয়ে কররে, না হলে সংসার হবে কি করে, না হলে তুই কি করবি? আরে বিয়ে না করলে কিচ্ছু হবে না, তাকে এই রকম এত টাকার চাকরি করতেই হবে, না হলে তুই কি করে সংসারে চালাবি, তুই যদি রোজগার না করিস কি হবে? করলো না, দরকার নেই। তারা ঠিক, যার কেউ নেই তার ভগবান ঠিক থাকে, তার মধ্যে শুধু মনুষ্যত্বের বিকাশ করতে হবে। হ্যাঁ, এমন যদি হয় সে কিছু করছে না, অপগণ্ড ভাবে ঘুরে বেড়াচ্ছে, লোকের ক্ষতি করে বেড়াচ্ছে, অসভ্যতা করে বেড়াচ্ছে, তার কথা আলাদা, সেটা নয়। কিন্তু যে ছেলে তার মধ্যে এই অহংকার নেই, লোভ নেই, বিষয়ের প্রতি অত টান নেই, তার অত কি বলে নারী সঙ্গ করার ইচ্ছা নেই, তাকে কেন ঘাড়ে ধরে আমাদেরকে সেই গড্ডালিকা প্রবাহে নিয়ে যেতে হয়? কারণ আমাদের অন্তর্দৃষ্টি নেই। কিন্তু ঠাকুরের অন্তর্দৃষ্টি ছিল, সেটাই বলছেন যে ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্ত দেখিতেছেন, কে বিষয়াসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত। দেখতে পাচ্ছেন? তাই এরূপ ভক্ত দেখিলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান সোয়ান, তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান। ঠাকুর এই যে হাঁটতে অত বেশি পারতেন না, ঠাকুরের নরম শরীর, সাধনা করলে শরীর অনেক নরম, মানে সেন্সিটিভ হয়ে যায়। তো ঠাকুরের পক্ষেও অত হেঁটে যাওয়া সম্ভব ছিল না, তো গাড়ি ভাড়ার পয়সাই বা কোথায় পাবেন? কিন্তু তিনি কোনো না কোনো রকম ভাবে জোগাড় করে, দেখো, বারবার কলকাতায় ছুটে ছুটে যেতেন। কিসের জন্য? নিজের আনন্দের জন্য না, তিনি যেতেন এই সমস্ত পুণ্যাত্মাদের, যারা বালক স্বভাব, তাদেরকে দেখবার জন্য। গৃহস্থ লোকের খোসামত করে বেড়ান কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে, ওদেরকে যাতে আসতে কষ্ট না হয় তাদের জন্য দুনিয়ার লোককে খোসামত করে বেড়াচ্ছেন যে ওদেরকে আমার কাছে নিয়ে এসো। কি ভালোবাসা, কি টান! গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাইও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মাইক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? এই যে ভালোবাসা কোনো রক্তের সম্পর্ক দিয়ে তো তৈরি হয় না। আমরা রক্তের সম্পর্কের এত দাম দিই, যে মহাজাগতিক সম্পর্ক, যা জন্ম জন্মান্তরের সম্পর্ক, যা অনাদি, যা সৃষ্টির আদি থেকে আসছে, সেই সম্পর্কের দাম তো আমরা দিই না, সেটাকে নিয়ে তো ভাবি না। আমরা এই দুদিনের সম্পর্ক, যা আজকে আছে কালকে শরীর চলে গেলে চলে যাবে, সেই সম্পর্ক নিয়ে আমরা কত লাফালাফি করি। কিন্তু এই যে ঠাকুরের সাথে এই যে ভক্তদের সম্পর্ক, এই সম্পর্কগুলো কিসের সম্পর্ক? এ কি মাইক স্নেহ, না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? একটা সত্যি কথাই, এটা সব ক্ষেত্রেই আমরা ভাবতে পারি। আমরা এই যে মা দুর্গার মূর্তি করে পুজো করছি, কত তাকে বরণ করছি, আদর করছি, পুজো দিচ্ছি, ভক্তি ভরে অঞ্জলি দিচ্ছি, তার সামনে ফল মূল মিষ্টি কত কিছু দিচ্ছি। ঠিক তখনই যদি একটা হতদরিদ্র, গায়ে খড়ি ওঠা, একটা চুল উস্কো খুস্কো পাগলির মতন একজন মহিলা এসে দাঁড়ায়, তাকে আমরা সেই ভালোবাসার কণামাত্র দিতে পারি কি? তাহলে একটা মাটির প্রতিমাকে আমরা দিচ্ছি, আমরা একটা মানুষকে আমরা দিই না। আমরা কত বড় দুর্ভাগা যে আমাদের মধ্যে সেই চেতনা জাগে না যে ওই মাটির প্রতিমার থেকে অনেক বেশি প্রকাশ এই মেয়েটার মধ্যে আছে। মাটির প্রতিমাতে এত ষোড়শোপচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যেক লীলার সহায়, জন্ম জন্ম সঙ্গপাঙ্গ। নরেন্দ্রকে দেখতে দেখতে বাহ্য জগৎ ভুলে গেলেন, ক্রমে দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মানুষকে ভুলে গেলেন। তিনি তখন নরেন্দ্র কি রূপে এসেছে, সে যে নরেন্দ্র, আজকের নরেন্দ্রের কথা তিনি ভুলে গেলেন। দেহি, তাকে ভুলে গেলেন, এই দেহি নরেন্দ্রকে ভুলে গেলেন। অ্যাটাচমেন্ট হলো একেবারে অন্তরস্থ, আত্মার সাথে আত্মার।
প্রকৃত মানুষকে দর্শন করতে লাগলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল, যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দনহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওম ওম বলেন, কখনো বা মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। ওই যে বলেছিলাম, সবার মধ্যেই ঈশ্বর আছেন, সবার মধ্যেই ব্রহ্ম আছেন, কিন্তু কোনো কোনো জায়গায় প্রকাশ বেশি। যেখানে প্রকাশ বেশি সেখানে সেই ছুটে যাবার মতন বা মানে বোঝার মতন ক্ষমতা তো সবার থাকে না। কিন্তু ঠাকুর তো নিজে পরম ব্রহ্ম, তিনি তো বুঝতে পারছেন ওই যে ওইখানে প্রকাশটা বেশি, ওইখানটাতে তাই ছুটে ছুটে যাচ্ছেন, দেখে অবাক হচ্ছেন। যেমন ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা যখন আয়নার সামনে নিজেকে দেখে, সে নিজের হাত পা নাড়িয়ে দেখে আর খিলখিল করে হাসে। সে নিজেকে দেখে, অবাক হয়, এটাই কি আমি? ঠিক যেন তেমনই ঠাকুর নিজেকে দেখছেন, নরেন্দ্রের ভিতরে তার পূর্ণ প্রকাশ দেখতে পাচ্ছেন, তার প্রকাশের বিশালত্ব দেখতে পাচ্ছেন। তাই তিনি অবাক হচ্ছেন এবং মা মা করে কখনো ডাকছেন, কখনো নরেন্দ্র নরেন্দ্র করে পাগল হচ্ছেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তার আর কি হয়েছে? ঠাকুর দিব্যচক্ষু, তিনি দেখলেন যে এ অভিমান হতে পারে। তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো তিনি নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জ্বালিয়ে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন, মান কইলি তো কইলি, আমরাও তোর মানে আছি। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? অভিমান তো সব থেকে কাছের লোকের উপরেই হয়। ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এই রূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। মানে নরেন্দ্রর মধ্যে ঈশ্বরের প্রকাশ এত বেশি যে তাকে দেখেই ঈশ্বরের উদ্দীপনা আসছে, ঈশ্বর উদ্দীপনা আসছে, তার পুরুষোত্তম। তার মানে ঈশ্বর হচ্ছেন একমাত্র শ্রেষ্ঠ পুরুষোত্তম। আমরা পুরুষ পুরুষ বলে কি লাফালাফি করি? 3 গুণের ওপারে তিনি পুরুষোত্তম, পুরুষ শ্রেষ্ঠ। সেই পুরুষাকার নরেন্দ্রের মধ্যে রয়েছে, সেই কারণেই তাঁকে দেখে এত ব্যাকুলতা জাগে। পঞ্চদশ খণ্ড। শ্রীরামকৃষ্ণ, ঈশান, ডাক্তার সরকার, গিরিশ প্রমুখ ভক্ত সঙ্গে শ্যামপুকুরের বাটিতে আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ, গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। আচ্ছা, বলতে বলতে জাস্ট এটা আমি জিজ্ঞেস করছি, এই যে আমি রিডিং পড়ে যাচ্ছি বা কিছু কিছু ক্ষেত্রে নিজের ভাব মতন সেটাকে প্রকাশ করছি, তোমাদের ভালো লাগছে তো? মানে শুধু রিডিং পড়া জিনিসটা শুনতে শুনতে বোর হয়ে যাচ্ছ না তো? এটা আমাকে একটু জানিও, কারণ আমি তো বেসিক্যালি এটা রিডিংই পড়ি, মাঝে মাঝে নিজের মনের ভাবটুকুকে প্রকাশ করি বড় জোর। এর অন্তরস্থ মানে বোঝাবার মতন ক্ষমতা তো আমার নেই, কিন্তু নিজের ভাবটুকুকে প্রকাশ করি আর রিডিংটাই পড়ি। তো এটাতে কারোর বোর লাগে না তো? মানে অনেকে আছে, আমি এই উদ্দেশ্যে পড়ছিলাম যে অনেকেই আছে যে এত মোটা বইটা পড়া হয়ে ওঠে না, বা কি বলে, পড়তে পড়তে অনেকের ঘুম চলে আসে। তো আমরা যদি নিজেদের মধ্যে এইভাবে রিডিং পড়ে যদি কানে শুনি, তাহলে আমাদের বই পড়াটা সবার হয়ে যায়। এই উদ্দেশ্যেই পড়া আর কি। মানে অনেক কিছু আমরা দেখবে ঠিক আছে হবে, ঠিক কদিন বাদেই হবে, আবার করব, ওই অবস্থায় বইটাকে আমরা পাশে ফেলে রেখে দিই আর কি। তো সেইটা যাতে না হয় সেই কারণেই আমাদের পড়া। প্রথম পরিচ্ছেদ, গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে। আশ্বিন শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া, তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন।
শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। ঠাকুরের তখন অলরেডি ক্যান্সার ধরা পড়েছে, কারণ ঠাকুর বলেছিলেন যে কলকাতায় জবের থেকে তার বাস হবে, কলকাতায় যদি কোনোদিনও তার বাস হয় তখন তার আর শরীর থাকবে না। শরীর না থাকার কতগুলো সিমটম তিনি অনেক আগের থেকে মাকে বলে রেখেছিলেন। এই কলকাতায় বাস কিন্তু একটা মানে সিমটম। তো এইখানে তার অলরেডি গলায় ক্যান্সার ধরা পড়েছে। বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ এ প্রশ্নের উত্তর দেন নাই, চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য এ কথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার 22 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহমধ্যে শ্রীরামকৃষ্ণ দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার কাকে বলা হয়? মহেন্দ্রলাল সরকার, শ্রীরামকৃষ্ণের অনুরাগী চিকিৎসক। তিনি সেই সময় অ্যালোপ্যাথিতে এমডি, কিন্তু তবুও তিনি হোমিওপ্যাথির চিকিৎসা করতেন। তিনি খুব স্পষ্টভাষী এবং যুক্তিবাদী ছিলেন। ডাক্তার সরকার শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তেরা সম্মুখে এবং চারিদিকে সমআসীন। ঈশান বড় দানী, পেনশন লইয়াও দান করেন, ঋণ করিয়া দান করেন, আর সর্বদাই ঈশ্বর চিন্তায় থাকেন। তাহলে ঈশান বড় দানবীর ছিলেন, তিনি ধার করে দান করছেন, কি সাংঘাতিক। পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘন্টা করিয়া থাকেন। তিনি কিন্তু মহেন্দ্রলাল সরকার ভীষণ নাম করা ডাক্তার ছিলেন, তার সময় বলে পাওয়া যেত না, কিন্তু তিনি ঠাকুরকে দেখতে এসে 6-7 ঘন্টা ওখানে কাটিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। দেখবে গাঁজাখোর যারা আত্মীয় না হলেও যেহেতু পরস্পর গাঁজা খায়, দুজনের মধ্যে একটা ভীষণ গলায় গলায় বন্ধুত্ব হয়। হ্যাঁ মিতা দি, অবশ্যই ফোন করো। তো কেন গলায় গলায় বন্ধুত্ব হয়? তার কারণ মনে হয় যে আমরা একই জায়গার আর কি, একই পথের পথিক, তো বেশ একটা গলায় গলায় ভাব হয়। তো ঠিক তেমনি যে ভক্ত তার আরেক ভক্তকে দেখলে একটা ভেতর থেকে ভীষণ টান আসে। তো ডাক্তার সরকারের সেই রকম ব্যাপার, ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করে। রাত্রি প্রায় 7টা হইয়াছে, বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। ভেতরে দীপালোক, ঘরে অনেক লোক। অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। শুনিবেন তিনি কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, এবার নির্লিপ্ত সংসারী, নির্লিপ্ত হওয়ার উপায়। ঠাকুরের ভক্তদের প্রতি, মানুষের প্রতি, জগতের প্রতি ভালোবাসা কি অপরিসীম। গলায় ক্যান্সার, কথা বলতে পারছেন না, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভক্তের মঙ্গলের কথা চিন্তা করে গেছেন। তাহলে ক্যান্সার অবস্থাতেও তিনি কিছু বলছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারু মাথায় 2 মণ বোঝা আছে আর বর যাচ্ছে, মাথায় বোঝা তবু সে বর দেখছে। তাহলে 2 মণ বোঝা সেই নিয়েও ঘাড় ঘুরিয়ে বর দেখছে। খুব শক্তি না থাকলে হয় না। তাহলে এই যে যারা সংসারী তাদের আমি দেখেছি
একটা কেমন যেন নিজেকে গুটিয়ে রাখতে, দুর্বল। যখনই কোনো মানে সেই রকম একটু যারা আধ্যাত্মিক চিন্তা ভাবনা করেন তাদেরকে দেখলেই একটা মন দুর্বল করে ফেলা, তাদের কাছে মাথা বিকিয়ে দেওয়া। কেন? কখনো না। যখন কেউ কোনো সংসারী সত্যিকারের ঈশ্বর চেতনা নিয়ে সংসার করবে, ঈশ্বরকে এক হাতে ধরে সংসার করবে, তখন সে বীরপুরুষ। ঠাকুর নিজে মুখে বলছেন। অত সহজ নয়। একবার নারদকে ভগবান শ্রীকৃষ্ণ এই শাস্তি দিয়েছিলেন যে তুমি ওকে কেন বেশি দিলে, সংসারীকে কেন বেশি দিলে, আর যে সারাদিন তোমার নাম করছে তাকে কেন কম দিলে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের হাতে একেবারে পরিপূর্ণ বাটি ভর্তি তেল দিয়ে বললেন যে তুমি ঘুরে এসো, ঘুরে এসে আমার সাথে কথা বলো। সে বাটি কিন্তু তেল যেন এক ফোঁটাও না পড়ে। নারদ ঘুরতে বেরোলেন। পুরো ঘুরে টুরে আসার পরে যখন ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন, ভগবানের সামনে, বললেন তুমি কবার আমার নাম করেছো? বলে ঠাকুর একবারও মনে পড়েনি। বলে তাহলে দেখো, তুমি একটা বাটি তেল নিয়ে তুমি সারাদিন ঘুরে আসতে, একবারও তুমি আমার কথা মনে করলে না। কিন্তু সংসারী মানুষ, সে মাথায় মন মন বোঝা নিয়ে সে যখন আমার নাম করে, তখন তাকে বীর ছাড়া কি বলা যায়। খুব শক্তি না থাকলে হয় না। যেমন পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে এতটুকুও পাঁক নাই। পানকৌটি জলে সর্বদা ডুব মারে কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই আর গায়ে জল থাকে না। কিন্তু সংসারে নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। এখানে একটা কিন্তু আছে, যে সংসারে থাকলাম, প্রতিদিন পুজো করলাম, একটু ধ্যান জপ করলাম, এটাই কিন্তু শেষ কথা নয়। একটু সাধন, একটু রগড়ানোর দরকার আছে। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়। সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই, যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক, তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো। তা মাঝে মাঝে আমার তো মনে হয়, এখন আমাদের প্রত্যেকেরই যা সময়, যা বয়স, যা সাংসারিক কর্তব্য, আমরা তো করেছি, করছিও, আবার করবও। কিন্তু এর থেকে কিছুদিনের জন্য সময় বার করে পরিপূর্ণভাবে ঈশ্বরের জন্য সময় বার করা, এটার কিন্তু সময় বোধহয় এসেছে। এরপরেও যদি আমরা বলি যে আমি 5 দিন 7 দিন থাকবো না, কি 10 দিন থাকবো না, কি 3 দিন থাকবো না, আমার সংসারে এই প্রবলেম হবে, আমার বাড়ির লোকটাকে কে দেখবে, কি আমার এত অসুবিধা, এগুলো কিন্তু অজুহাত। তাহলে কিন্তু আমাদের হলো না। একটুখানি ঈশ্বর সাধনার জন্য বেরোনো প্রয়োজন। ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, দুধে জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়। দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে জলে মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেটমুন্ড হয়ে ঊর্ধ্বপদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেটমুন্ড বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই। নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। নির্জনে দই পাততে হয়। ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে দই বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম বিদেহ। তিনি নির্লিপ্ত, সাংসারিক সমস্ত জাগতিক অবস্থা থেকে তিনি নির্লিপ্ত, দেহবোধ তার নেই, তাই তার আরেকটি নাম বিদেহ। কিনা, দেহে দেহ বুদ্ধি নাই। সংসারে থেকেও জীবন মুক্ত হয়ে বেড়াতেন। এই শ্রী শ্যামাচরণ লাহিড়ী, তিনি, তার ফটো তোলা যেত না,
তিনি তো সংসারী ছিলেন এবং তিনি যোগী ছিলেন, পরম যোগী, তার ফটো তোলা যেত না। তিনি নিজে জবরদস্তি যখন অনুমতি করেছেন যে হ্যাঁ আমার ফটো তোলো, তবেই তার ফটো তোলা গেছে। মানে দেহের সাথে এতটাই তারা সম্পর্ক রহিত হয়েছেন যে ক্যামেরাতে তার দেহের ফটো পর্যন্ত আসছে না। তিনি যখন দেহের মধ্যে মন এনে মানে শক্ত হয়ে বললেন যে হ্যাঁ এবার ফটো তোলো, তবে ফটো তোলা গেছে। তাহলে একে বলে সাধনা। তাহলে দেহ তো ছিল, লোকে তো দেখতে পাচ্ছে দেহ, কিন্তু দেহের মধ্যে আত্মাটাই আলাদা করে ফেলেছেন, তাই বিদেহ। কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা, খুব সাধন চাই। জনক ভারী বীর পুরুষ, দুখানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞান একখানা কর্ম। তাহলে জনক রাজা হতে গেলে যেমন কর্ম যোগ চাই, তেমনি জ্ঞান যোগ চাই। তাহলে জ্ঞানের যে তরবারি, তাই দিয়ে তিনি সমস্ত মায়াকে ছেদন করছেন, আবার কর্ম দিয়ে তিনি জ্ঞানকে আহরণ করছেন। তিনি একসাথে দুইখানা তরবারি ঘোরাতেন। সেই জন্য জনক রাজা হওয়া অত সহজ নয়। সংসার আশ্রমের জ্ঞান ও সন্ন্যাস আশ্রমের জ্ঞান। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী এই দুয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। দেখো বারবার আমাদের সংসারীদের জন্য ঠাকুর কি পরিমাণ মানে দরাজ হাত খুলে দিয়েছেন, আর সেই আমরা একটুখানি দুটো জ্ঞানের কথা কপচালো কি, দুটো সাধারণ রংচঙে কাপড়ের থেকে একটা গেরুয়া কাপড় পরলো কি, দুবার হরিওম বললো, ব্যাস আমরা তার কাছে মাথা বিকিয়ে দিই। একবারও বলেননি। তিনি বলছেন সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী দুয়ের মধ্যে কোনো তফাৎ নেই, দুই এক জিনিস। এটিও জ্ঞানী উটিও জ্ঞানী, এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় আছে, কারণ সে তো চতুর্দিকে মানে নন্দীভৃঙ্গি ভূত নিয়ে, ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চতুর্দিকে তো রয়েছে কামিনী কাঞ্চন। কামিনী কাঞ্চনের ভেতরে থাকতে গেলেই একটু না একটু ভয় আছে। কাজলের ঘরে থাকতে গেলে যত শিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবেই। মাখন তুলে যদি নতুন হাঁড়িতে রাখো, মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। যদি ঘোলের হাঁড়িতে রাখো সন্দেহ হয়। তাহলে সন্ন্যাস আশ্রম সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি চতুর্দিক থেকে প্রোটেক্টেড, যদিও আজকালকার দিনে প্রোটেক্টেড নয়। সন্ন্যাস আশ্রম থেকে বেরিয়ে এসে পদস্খলন হয়, আবার গৃহে থেকেও সেই রকম দৃঢ় মানসিকতার মানুষও দেখা যায়। তো তাই বলছেন যে ওই জায়গাটা হচ্ছে প্রোটেক্টেড। উচিত ভাব যেটা, যে ওইখানটাতে কোনো রকম কালিমা লাগার ভয় কম, কারণ একই মানুষ, একই ধরনের মানুষ, একই রকম চিন্তা ভাবনা, একই রকম কথোপকথন, ঈশ্বর আলোচনা ছাড়া কোনো কিছু নেই, ঈশ্বরের মুখ দেখা ছাড়া কিছু নেই, সারাক্ষণ ঈশ্বর কেন্দ্রিক, কিন্তু সংসার সমস্ত কিছু নিয়ে। কিন্তু যদি কোনো জায়গায় ঈশ্বর কেন্দ্রিক আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা হতে থাকে, তখন সেইখানটাতে কালিমা আসতে বাধ্য। তা সেটা গৃহস্থাশ্রমী হোক আর সন্ন্যাসাশ্রমী হোক। খই যখন ভাজা হয়, দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে, সেগুলো যেন মল্লিকা ফুলের মতো, গায়ে একটুও দাগ লাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো হয় না, একটু দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। সকলের হাস্য। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। ভৈরবী তাই দেখে বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের বালকের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারে জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে ক্ষতি হয় না। চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আলোর ব্যাঘাত ঘটে না। কত সুন্দর করে উপমা দিয়ে দিয়ে তিনি বোঝাচ্ছেন যে সংসারে জ্ঞানীর গায়ে যদি একটু দাগ লেগেও থাকে, জ্ঞানী সেটাকে ভেতরে ঢোকান না, তিনি ঠিক বাইরে বার করে দিতে পারেন। কিন্তু এই যে জ্ঞান আসতে হবে, এইটা হচ্ছে
আমাদের বিশেষ কথা, জ্ঞানটা আসতে হবে। যতক্ষণ না জ্ঞান আসছে ততক্ষণ আমাদের ভেতরে ভয় একটা থেকে যায়। কিন্তু সংসারী যদি একটুখানি মনোযোগ দিয়ে, পূর্ণ ভালোবাসা দিয়ে যদি সে ঈশ্বরের নাম করতে পারে, তাহলে তার জন্ম জন্মান্তরের কাজ উদ্ধার হয়ে যায় আর কি। তাহলে আজকে ঠাকুর রোগগ্রস্ত অবস্থা, তার কথা বলতে কষ্ট হচ্ছে, সেই অবস্থাতেও তিনি আমাদের এই যে কিলবিল করে বেড়ানো প্রাণী, তাদের জন্য তিনি স্নেহ সুধা বর্ষণ করে যাচ্ছেন তার বাক্যের মাধ্যমে। আমরা আজকে এখানেই রাখছি। আমাদের আগামীকাল আবার আমরা আসব, কিন্তু আগামীকাল আমি একটু দেরি করব, মানে 9:30। আমরা রবিবার করে একটু দেরিতেই আসবো, আমার কিছু কাজকর্ম থাকে, সেই কারণে রবিবারটা আমি 9:30তেই করবো এবার থেকে। যদি না কোনো রকম অন্য কিছু হয়, 9:30ই আমাদের টাইম। তো কালকে আমি 9:30তেই আসবো, আমি নোটিশ দিয়ে দেবো, সেই অনুযায়ী তোমরাও এসো। নতুন করে কিছু বলার নেই, যারা রেগুলার আসছো তাদের কিছু বলার নেই, কিন্তু মাঝে মধ্যে যারা শোনো তারা পুরোটা করে শোনো। সাফল করতে করতে অনেক সময় হয়তো আমি চলে আসি, তখন একটুখানি 2-4 লাইন হয়তো শোনা হয়। তাদেরকে আমি রিকোয়েস্ট করব, পুরোটা শোনো। 1 দিন 2 দিন 3 দিন পুরোটা শুনতে শুনতে দেখবেন নেশা ধরে যাবে, তখন সেইটার মধ্যে মনোযোগ বসবে এবং তখন সময় বার করতে কিন্তু আর অসুবিধা হবে না। যতক্ষণ না নেশা ধরছে ততক্ষণ অবধি সময় নিয়ে টানা হেঁচড়া চলে। প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जनन नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतं विग्रहं वै ईशावतारं परमेशमीड्यन् त्वं रामकृष्ण शिरसा नमामः। ভালো থেকো সবাই, ঈশ্বরের সাথে থেকো, নিজেদের মধ্যে এই আলোচনাগুলো করো, অপ্রয়োজনীয় আলোচনা দূর করে এই আলোচনার মধ্যে থাকলে মন প্রাণ সবই ভালো থাকবে। ভালো থেকো।